Non-stop, non-stop, abol tabol. Non-stop, non-stop, abol tabol. বেঁচে গেছে আর ঘুমিয়ে থাকা যাবে না। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় কৃষ্ণনগরের মহাধিপতি রাজা কৃষ্ণচন্দ্রের জয়। বসে পড়ুন, বসে কাঁপছে, একটু মন দিয়ে প্র্যাকটিস করবো, বাস শুরু হয়। ফোন 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 আর ভাল লাগবে। তো গিন্নির ফোন। হ্যালো, বলো রানী, কি খবর? প্র্যাকটিস করছিলাম সিংহাসনে বসার, কতদিন তো বসিনি। এই সময় তুই গরিব প্রজাদের নিজে হাতে চাল ডাল আলু আর ডিম বিতরণ করবে। টুক করে বলবে কাউকে পাশে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দিতে, আর সঙ্গে আমার একটা ছবি পোস্ট করে দেবে। হ্যাঁ, লোকেরা জানুক যে রাজা কৃষ্ণচন্দ্র এখনো গরিব মানুষদের পাশে আছে। করে দেবে। হ্যাঁ মাগো, এই হয়েছে কারণা। একেবারে সবাইকে নাচিয়ে দিল। কি করে নাচ থামবে, কে উপায় একজন বলে। গবলু আমার গবলু। মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক, জয় হোক। বাহ গবলু বাহ। এই তো কোয়ারেন্টাইনে থেকেও দেখো তুমি কিন্তু তোমার অভ্যেস বলোনি, আর আমায় দেখো সব অভ্যেস বদ অভ্যেসে পরিণত হচ্ছে। শুধু খাচ্ছি আর ঘুমোচ্ছি, কি করি বলো তো? আমার কিন্তু ফোন থেকে একটু প্রচন্ড কুঁড়ে মরা, আমি কথা বলবো মরা। মহারাজ কোথায় এখন আপনার এই ফ্যামিলি প্যাক, যেটা আপনার এই সিঙ্গেল প্যাক রয়েছে, ওটাকে কোথায় একটু 6 প্যাক করে নেবেন তা। তাই গবলু, তুমি আমার প্যাক নিয়ে সবসময় প্যাক দাও কেন বলো তো? আরে মহারাজ, আমি কি সাধে বলি? এই সময় একটু 6 প্যাক করে নিলে আপনি একটু রানীমা কত খুশি হতো। হ্যাঁ, আমি তো রানীমার দুধ করে বুঝি নাকি বলুন। জানি তুমি মেয়েদের দুঃখ একটু বেশি বোঝো, তাই তুমি রানীমার দুঃখ বুঝলে কি করে? ও মা মহারাজ, এই আপনি কি উল্টো পাল্টা বলছেন? রানীমা আমার মায়ের মতো, এই কথা আপনি কি করে বলছেন মহারাজ? এই মা বলবে না, বলো কাকিমার মতো। বলে যাও না, তোমার রানীমার বয়স এখনো মাত্র 18। এটা একটু ভারী। 18 বছর আগে 18 বলেছেন, এখনো 18 বলছেন। না না না, বাড়ানো যাবে না। বোঝার চেষ্টা করো, বাড়ালে তোমার রানীমা রেগে যাবে। তারপর আমি বলেছিলাম আমি কিন্তু আর এই অণু পরমাণু সব কিছু বাড়াবো না। একটা জীবাণু এই সমস্ত অণু পরমাণুগুলোকে একেবারে নাচিয়ে ছেড়ে দিচ্ছে। এই জীবাণুটাকে কি করে মারা যায় বলো তো ভাই? মহারাজ সত্যিই কথা, এখন চিন্তার ব্যাপার। তবে তো একদম মারতেই তো হবে। আচ্ছা মহারাজ, একটা কাজ করলে হয় না? এই যে মুখে মাস্কটা যেমন মাস্ক করে দেওয়া হচ্ছে, তেমনি দূরবীন মাস্ক করে দিই। সবার কাছে দূরবীন থাকলে কি হবে, ছোট জিনিসকে বড় দেখতে পাবে, তখন আর কোনো অসুবিধা হবে না। এই না গোপাল, না, সবাইকে দূরবীন দেওয়া যাবে না। সবাই যদি সব ছোট জিনিসকে বড় জিনিস দেখতে শুরু করে, তাহলে খুব হিতে বিপরীত হয়ে যাবে, বুঝতেই তো পারছো। হ্যাঁ, তা ঠিক বলেছেন মহারাজ। তবে আমার কি মনে হয় জানেন তো মহারাজ, এই ব্যাপারে একবার ডাক্তারের সাথে আলাপ আলোচনা করে নিলে ভালো। সব থেকে ভালো আমাদের কবরেজ মশাইয়ের সাথে যদি আলোচনা করা যায়। লোকে দিয়ে হবে না, ও করোনার ঘাট মটকাতে গিয়ে না দেখবে নিজেই টপকে গেছে, তখন দেখবে জমে নিলেও ডোমে নিচ্ছে। ডাক্তার চাই, ডেডিকেটেড ডাক্তার চাই, ঝাঁপিয়ে পড়া ডাক্তার চাই গোপাল। ইউরেকা মহারাজ, মনে পড়েছে একজন মহিলা ডাক্তার আছে। আবার মহিলা? আচ্ছা মহিলা ছাড়া কি তুমি আর কিছু খুঁজে পাও না গোপাল? উফ মহারাজ, আপনি না চিরকাল আমাকে ভুল বলেন, খালি খারাপ বোঝেন আমাকে। আরে মহারাজ যেমন তেমন ডাক্তার নয়, ইনি হলেন এই বাংলার প্রথম মহিলা ডাক্তার। শুধু তাই নয়, ইনি একজন সেলিব্রিটি। এই গোপাল, আর খেয়ালি করো না তো, একবার বলছো ডাক্তার, একবার বলছো মহিলা ডাক্তার, একবার বলছো সেলিব্রিটি ডাক্তার, একবার বলছো মহিলা অভিনেতা সেলিব্রিটি। কি বলতে চাই একটু খোলসা করে বলো তো, এই তোমার রচনা ভানে না রেখে একটু খোলসা করে বলো। আরে মহারাজ, আপনি জানেন না, এনার নাম হচ্ছে উষসী, বুঝতে পেরেছেন তো? মানে কাদম্বিনী, মানে ইনি হচ্ছেন বাংলার প্রথম মহিলা ডাক্তার। এই সিরিয়ালটা জি বাংলায় আসছে বলে আর কি, এই আসলো বলে, বুঝতে পেরেছেন? সেই চরিত্রে অভিনয় করেছেন। তার মানে ডাক্তারটা পাওয়া গেল, উল্টো দিকে একটা সেলিব্রিটিও পাওয়া গেল, ডাক্তার সেলিব্রিটিকে এক করে দেওয়া গেল, বুঝেছেন মহারাজ?
আরে তোর বাবা, ও তো অরিজিনাল ডাক্তার নয়। তোমার ঘটের বুদ্ধি না ক্রমশ কমে যাচ্ছে। অরিজিনাল ডাক্তার চাই। অপরাধ নেবেন না মহারাজ, বলছি অরিজিনাল ডাক্তারদের সময় কোথায় বলুন? তারা তো সব ছুটে ছুটে বেড়াচ্ছে চারিদিকে এই করোনার জন্য, আর তাছাড়া টিভি চ্যানেলে নানা রকম ডাকছে। আর সেলিব্রিটিদের এখন না সবাই দেখতে চায়, শুনতে চায়, তাদের কথা বুঝতে চায়, বুঝতে পেরেছেন না? তাই জন্য সেলিব্রিটি ডাক্তার হলেই ভালো হয়। এইটা তুমি মন্দ বলনি গোপাল। ধরো ধরো, ওকেই ধরো। করোনা নিয়ে ওর ভাবনাটা কি জেনে ধরো। যথাজ্ঞা মহারাজ, যথাজ্ঞা। হাই গোপালদা। ওমা, এত তাড়াতাড়ি পেয়ে যাবো না বুঝতে পারিনি। আসলে কি বলতো, এখন আমাদের শুটিং লকডাউন তো পুরো, তাই একটু ফ্রি আছে। খুব ভালো হয়েছে জানেন তো, খুব ও হ্যাঁ বলতে ভুলে গেছি, ওই আমাদের মহারাজ মানে সঙ্গে রয়েছেন আর কি ভিডিও কলেতে, উনি একটু কথা বলে নেবেন। মহারাজ মানে? কৃষ্ণচন্দ্র মহারাজ, কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র মহারাজ রয়েছে। হাই কৃষ্ণদা, আমি উষসী। হ্যালো। ও মা, তোমার তো চিনি। হ্যাঁ, বকুল কাটায় তো তোমার দেখেছি। আচ্ছা, বকুলের যখন লকডাউন সিচুয়েশন তখন তুমি? মহারাজ এই একটা কথা থেকে আরেকটা কথা চলে যাবো, হচ্ছিল করোনার কথা, আমি চলে যাবো বকুল কথা। আগে লকডাউন নিয়ে কথাটা ওনাকে বল। রাইট রাইট গোপাল, রাইট। উষসী, তোমার হাতে ওটা কি? আসলে কাদম্বিনী সিরিয়ালে আমি তো একজন ডাক্তার, তাই আমি প্র্যাকটিস করছিলাম কিভাবে ইনজেকশন দিতে হয়। আর এই লকডাউনের বাজারে তো আমি ইনজেকশন কোথাও পেলাম না, তাই ছুঁচ দিয়ে আর কি প্র্যাকটিস করি। হ্যাঁ, এই হচ্ছে ডেডিকেটেড আর্টিস্ট। না না, আসলে আমি তো থিয়েটারের মেয়ে। আমাদের থিয়েটারে শেখানো হয় যে কিছু লাগুক বা না লাগুক সব কিছু শিখে রাখতে হবে। তাই আমি ভাবলাম এই লকডাউনের সময় আমি একটু ডাক্তারিটাই প্র্যাকটিস করে দিই। কিন্তু কার উপর প্র্যাকটিস করছো? এক সেকেন্ড। এই হলো আমার হিউম্যান বডি, ওর ওপরেই আমি প্র্যাকটিস করছিলাম এই কিভাবে ইনজেকশন দিতে হয়। এই থিয়েটার এমন একটা জিনিস না, সব জিনিস থিয়েটার না শিখিয়ে নিয়ে যায়। এমনকি এই উষসীকে একেবারে সবজিওয়ালাদের মতো ওই হচ্ছে সবজিতে ইঞ্জেকশন দেওয়া পর্যন্ত শিখিয়ে দিয়েছে। গোপাল, কি বা তুমি আমায় কিনে বলে অপমান করছো? আরে না 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 মহারাজ, তা না তা না, বলছি যে এই বেগুনে ইঞ্জেকশন দিলে তার কি আর কোনো গুণ থাকে? তাই বলছি, তখন তো শুধু বেটাই থেকে যায়, তাই বলো আপনি আমাকে বলবো না মহারাজ। আচ্ছা শুনুন শুনুন শুনুন, আমি কিন্তু কোনো সবজিকে বড় বা ছোট করছি না। আমি জাস্ট ডাক্তারিটা প্র্যাকটিস করব বলে এটার উপরে ইনজেকশন দেওয়া প্র্যাকটিস করছিলাম। আপনারাও ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। এই যে মহারাজ, দেখলেন তো এই উষসীকে কেন ওই ভিডিও কলে ধরেছিলাম। আচ্ছা শুনুন শুনুন শুনুন, এইসব ধরাধরি লড়ালড়ি পরে হবে। আমার কিন্তু এখন অনেক কাজ আছে। ঘর মুছতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, বাসন মাজতে হবে। ও মা, করোনার দিনে তুমি এসবও করো নাকি? কাদম্বিনী সিরিয়ালটায় আমার ক্যারেক্টারটা কি? একজন সাংসারিক মহিলার চরিত্র, যে মহিলাদের চিকিৎসার জন্য ডাক্তারি পড়ে। তাহলে একজন সাংসারিক মহিলার চরিত্র অভিনয় করতে গেলে এই কাজগুলো আমাকে জানতে হবে না? কি ডেডিকেশন গোপাল। আমার বুড়ো কবিরাজটাকে লাঠি মেরে তাড়িয়ে দাও, কি আমার সবা ডাক্তার করে দাও, সবা ডাক্তার। সরি সরি সরি, এই সিজনে সেটা হবে না। আমার চ্যানেলের সঙ্গে এগ্রিমেন্ট। মহারাজ, আমরা বারবার আমাদের জায়গা থেকে কিন্তু সরে যাচ্ছি। বলছি ওনার কাছ থেকে আমরা করোনার ব্যাপারে যদি কিছু টিপস নিলে ভালো হয় না? গোপাল ঠিক বলেছো। উষসী, এই করোনাকে কিভাবে আটকায় বলো তো? নিজেদেরকে ঘরের ভেতরে আটকে দিন, তাহলেই করোনাকে আটকে দিন। আর নেক্সট টাইম যখন কৃষ্ণনগর যাবেন, তখন মহিলাদের হাতে খুন্তি, হাতা এইসব না ধরিয়ে ইনজেকশনের সিরিঞ্জ, ছুরি, কাঁচি এইসব ধরান। ডাক্তারের সংখ্যা বাড়ান, বুঝলেন? তাহলে তো আমার পাশে থাকতে হবে তোমায় উষসী। কৃষ্ণচন্দ্রের চন্দ্র আর উষসীর শশী, চিরদিন আমরা থাকবো পাশাপাশি। কি মিল, কি মিল। এবার ছি ছি ছি, আমার ফ্যামিলি আছে, আমি আপনার পাশে থাকতে যাব কেন? না না, আমার নয়, আমি বলছি কৃষ্ণনগরের প্রজাদের পাশে তোমাকে দরকার। তুমি কাদম্বিনী রূপেই এসো কৃষ্ণনগরে। কৃষ্ণনগর আমি এমনিই যাব, আপনাকে বলতে হবে না, ওখানে আমার মামার বাড়ি। কিন্তু আমি শুধু কৃষ্ণনগরেই নয়, আর কিছুদিনের মধ্যেই আমি প্রত্যেকের ঘরে ঘরে আসছি কাদম্বিনী রূপে। ও জল এসে গেছে, আমাকে এবার বাসন মাজতে যেতে হবে। কৃষ্ণদা, গোপালদা দুজনকেই বলছি টাটা বাই বাই, পরে কথা হবে। হ্যাঁ, টাটা টাটা টাটা। ও শশী চলে গেল, এখন কি করে সময় কাটাবো বলো তো গো?
আরে মহারাজ, এই বছরের প্রথমে যারা হ্যাপি নিউ ইয়ার পাঠিয়েছিল, মানে এই বছরটা সুন্দর কাটুক, তোমার ভালো কাটুক লিখেছিল, তাদেরকে আমি খুঁজে বেড়াচ্ছি, তারপর তাদেরকে ছুটি দিয়ে আবার টাস 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 করে পেটাবো। ঠিক বলেছ। আর বেটার ছেলেগুলোকে যদি সামনে পাই, তারপর ওদের যদি লিস্ট মিলিয়ে মিলিয়ে জুতোর বাড়ি না মারতে পেরেছি, তাহলে আমার নাম রাজা কৃষ্ণচন্দ্র রায়। আচ্ছা গোপাল, এই তোমার চেনাশোনা কোনো ডাক্তার আছে? হ্যাঁ আছে, শাশুড়ি তো ডাক্তার। ওমা, আগে বলনি তো তোমার শাশুড়ি ডাক্তার? কি আর আমার বলার আছে, শুধু ডিগ্রিটাই নেই, সবকিছু ওষুধ তো ওই দেয়। জ্বর, জ্বালা, পিত্ত, বমি, তারপরে ধরুন অম্বল, মাথা যন্ত্রণা, সাইটিকা বাত থেকে শুরু করে হাইড্রোক্সিক্লোরোকুইনও দেয়। কি কাজে লাগে ওই কি বলবে এটা? হাইড্রক্স। সব নিয়ে মাথা কামিয়ার দরকার নেই মহারাজ। আপনি মনে হয় কাজ করুন, ওই টিভিটা চালান, দেখুন সন্ধ্যা আরতি শুরু হলো কিনা দেখুন। সেটাই ভালো। তা ননস্টপ ননস্টপ আবোল তাবোল। নমস্কার, ননস্টপ আবোল তাবোল, রাত দিন 7 দিন বাকি সব বাকি। লড়াই চলছে করোনার সঙ্গে, আর আমি সন্ধ্যা আরতি। আপনারা আমাদের ফোন করে কথা বলতে পারেন। আমাদের নাম্বার 2441139। মনে আছে তো নিশ্চয়ই আমাদের নাম্বার 2441139। এবার শহরের খবর। যারা এখনো বলছিলাম যে যারা এখনো বিনা কারণে বাড়ির বাইরে বেরোচ্ছেন, তাদের জন্য জানিয়ে রাখি, পুলিশ কিন্তু টসে জিতে ব্যাটিং নিয়েছে এবং প্রতি বলে তারা 4-6 হাঁকাচ্ছে। মেরে মেরে বলের পালিশ তুলে দিচ্ছেন, মালিশ করলেও সেই দাগ গা থেকে যাচ্ছে না। বাঙালি পরোপকারী জানি তো আমরা, তার নমুনা তো আমরা রোজ দেখতে পাচ্ছি লকডাউনে। 300 গ্রাম চাল দেওয়ার জন্য 30 জন লাইন করে দাঁড়িয়ে আছেন। চাল দিয়ে তারপরে সেলফি তুলবেন। ইয়েস, তারপর ফেসবুকে এসে পোস্ট আপডেট, ফিলিং হ্যাপি টু হেল্প দুস্থ মানুষ। আমরা বাকি খবরে যাবার আগে নিয়ে নেব একটা ছোট্ট করোনা ব্রেক। আপনারা আমাদের সঙ্গে থাকুন। ননস্টপ ননস্টপ আবোল তাবোল। এই গোপাল, এই বাঙালি কত রকমের হয়? মহারাজ, বাঙালি হচ্ছে 3 রকম, বুঝতে পেরেছেন তো? একটা বাঙালি হচ্ছে যোগী, সারাক্ষণ একেবারে ঈশ্বর সাধনা মা মা করছে। আরেক ধরনের বাঙালি হচ্ছে ভোগী, সারাক্ষণ খেয়ে দিয়ে জামা কাপড় পরে কাটানো। আরেক ধরনের বাঙালি আছে আমার মাথায় ব্যথা, আমার চোখে কষ্ট, মানে রোগী বাঙালি। এরা করোনা ছাড়া সারা জীবনে আর 3টে রোগ না বয়ে বেড়ায়। গোপাল কি কি? প্রথমটা হচ্ছে উচ্চাসা, এই করবো ওই করবো, হ্যান মারেঙ্গা ত্যান মারেঙ্গা, ওই করেঙ্গা ওই করেন। তারপরে হচ্ছে হতাশা, আমি কিচ্ছু পারলাম না, ভগবান আমার দিকে তাকালো না, ওর জন্য আমার কিছু হলো না, ও আমাকে কিছু করতে দিল না, ওরা আমাকে পিছিয়ে দিল। আর শেষের জন কি বলেন তা ভাই, সব কিছু বাঙালির শেষে হচ্ছে পেট। ওরে বাবা, শুরু হচ্ছে। আমার মনে হয় একটুখানি বেরোতে হবে, কাজে বেরোবে, তার আগে আবার একটু হবে আমাশা। এই গোপাল, এর কোনো ওষুধ নেই? আচ্ছা, থাকবে না কেন? একটাই ওষুধ, হাইড্রক্সিক্লোরোকুইন। থাক গোপাল, গোপাল থাক, থাক গোপাল থাক, আর দরকার নেই। খবর শুন, খবর শুন। ননস্টপ ননস্টপ আবোল তাবোল। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ননস্টপ আবোল তাবোল, রাত দিন 7 দিন বাকি সব বাকি। কলকাতাকে বলা হয় মিছিল নগরী। বাঙালি তো মিছিলে হাঁটতে খুব ভালোবাসে। মোমবাতি হাতে মিছিল, হ্যারিকেন নিয়ে মিছিল, মুখে কালো কাপড় বেঁধে মিছিল, এছাড়াও বিভিন্ন মিছিল। এই সব ব্যাপারে আরো খবর দেওয়ার জন্য আমাদের আরেক প্রতিনিধি জগন্নাথের সঙ্গে আমরা কথা বলি। এই মুহূর্তে আমি কলকাতার কালীঘাটের রাস্তা দিয়ে হাঁটছি সন্ধ্যা দিয়ে। একটু আগে মিছিলের মতো ভিড় দেখে আমি সবার আগে খবর সংগ্রহ করতে সেখানে যাই, কিন্তু এত জোরে সবাই হেঁটে বেরিয়ে চলে গেল, আমি দৌড়েও ধরতে পারলাম না দিদি। এখন রাস্তাঘাট পুরোপুরি শুনশান, পুরোপুরি ফাঁকা। তবে খবর পেয়ে এক্ষুনি মিছিল করে সব পুলিশ আসবে। ঘটনাস্থলে ওরা দেরি করে পৌঁছায় না, আসলে খবর ওদের কাছে পৌঁছতে দেরি করে। আচ্ছা, পুলিশের কাছে খবর আসতে দেরি কেন করে? ওমা, তো দেরি হবে না পুলিশের কাছে? পুলিশের হেল্পলাইনটা কত? 100। তাতে কি প্রমাণ হলো? ওটা তো প্রমাণ হলো না। পুলিশকে আপনি 5 বার করুন, 55 বার করুন, 75 বার করুন, 95 বার করুন, 100 বার ফোন করলো ধরে তুলবে না। এই মুহূর্তে আমরা কথা বলে নেব একজন করোনা বিশেষজ্ঞ ডক্টর করুণাকান্ত মিত্রের সঙ্গে, যিনি আমাদের করোনা নিয়ে বিভিন্ন টিপস শোনাবেন। হ্যালো হ্যালো, দাঁড়া দাঁড়া, এক মিনিট আমি স্পিকারে দিচ্ছি, স্পিকার। হ্যাঁ হ্যাঁ বলুন। নমস্কার, ননস্টপ আবোল তাবোল টিভি থেকে আমি সন্ধ্যারতী কথা বলছি। শুনতে পাচ্ছেন ডক্টর করুণাকান্ত? কি বলেন? করোনা আক্রান্ত? আমি করোনা আক্রান্ত কেন হতে যাবো? করোনার পেশেন্ট দেখি বলে আমার করোনা হয়নি, আমি করোনা আক্রান্ত নই।
না না ডাক্তারবাবু ক্ষমা করবেন, আমি করোনা আক্রান্ত বলিনি, কিন্তু আপনি শুনতে ভুল করেছেন। আমি বলেছি ডক্টর করুণাকান্ত। হ্যাঁ তাই বলুন, করুণাকান্ত। হ্যাঁ আমি যেন কি একটা শুনলাম, বলুন বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমরা প্রথমেই জানতে চাইবো যে এই যে করোনা একটা ভয়ঙ্কর ভাইরাস মেড ইন চায়না, এই রোগের প্রথম লক্ষণ কি হাঁচি? কি বললেন? মাছি? আরে বসে আমরা এখন মাছি দাঁড়াবো? আমরা রোগী দেখতে হাঁপিয়ে উঠছি, না ওখানে সময় নেই, আর আপনি আমাদের বলছেন মাছি। করোনা দাঁড়াবো না মাছি দাঁড়াবো? মাছি দাঁড়ালে কর্পোরেশন তারা। এই যে রোগ, করোনা রোগ, এই রোগের প্রাথমিক লক্ষণ কি হাঁচি? ও তাই বলুন, হাঁচি। হ্যাঁ, এই রোগের প্রাথমিক লক্ষণ হাঁচি আর শেষ লক্ষণ বাঁচি। এর মাঝামাঝি আমরা ডক্টররা আছি, রোজ করোনার সাথে যুদ্ধ করে যাচ্ছি। আরে ছাড়ো ওরকম যুদ্ধ আমি অনেক করেছি। আর দাঁড়াও গোপাল, আমি একটা আরো করি। আমাদের সাথে আছেন কোনো এক দর্শক বন্ধু। নমস্কার, ননস্টপ আবল তাবল রাত দিন 7 দিন বাকি সব বাদ দিন। আপনি কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ আমি কৃষ্ণনগর থেকে। ও রাজামশাই, গোপাল চিনতে পেরেছি? হ্যাঁ বলছি, আমার না এই ডাক্তারবাবুকে একটা প্রশ্ন ছিল। বলছি ডাক্তারবাবু, আমার ওই অম্বলটা। কি কম্বল? আমার অম্বল। কি চম্বল চম্বল করছেন? আপনি কি ডাকাত হলেন না কি বলুন তো? হ্যাঁ ফোন কাটুন ওর। হ্যাঁ ওর কানের মধ্যে না COVID-19 মানে করোনা হয়েছে। এই রে, হ্যালো আরতি, হ্যালো, আরতি শুনছেন? বলছি যে আমরা পরের খবরে যাব, তবে তার আগে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট করোনা ব্রেক, কেমন? ননস্টপ ননস্টপ আবোল তাবোল। বলছি এই দেখো, তোমার এই গবেষক আজকে কোনো ওষুধ আবিষ্কার করতে পারলো কিনা দেখো। কে বলেছে পারেনি রাজামশাই? এতকাল ধরে কত ওষুধ আবিষ্কার করেছে বলুন তো? কি কি? এই যখন হচ্ছে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি। তারপর আর রাজামশাই বলছি আজকে পারেনি, হতেই পারে একদিন নাই পারতে পারে, তো তার জন্য আপনি একটু সিম্প্যাথি থাকবেন না ওর উপরে। ও বাবা, তোমার সাথে কথায় পারা বড় মুশকিল গোপাল। রাজামশাই আজকে পারুক না পারুক, কালকে ওরা কিছু ওষুধ আবিষ্কার করবেই করবে, দেখবেন আপনি। আর যাই। উফ, একটু আগে চিনি গুনেছি, একটু আগে চিনি গুনেছি, চালগুলো সব কালগোনা। একটু আগে চিনি গুনেছি, চালগুলো সব কালগোনা। আমি আর বউ পা দুলিয়ে কফি খেলাম, ডালগোনা। এটা কি হলো? আমার চোখের এই পাতাটা হঠাৎ কেন এমন নাচছে? ও আমি শিওর, মহারাজ নিশ্চয়ই বউয়ের কাছে বকা খাচ্ছে। এই তো মহারাজ, এ কি দশা আপনার? এ তো পুরো ঝোড়ো কাক। তোমাকে আর কাটা গায়ে নুনের সিটে দিতে হবে না, থাক। কি ভেবেছে আপনার এই দশা কে করলো আমি জানি না? আপনার এই দশা কে করলো আমি জানি না, নিশ্চয়ই ঝাড় দিয়েছে রানীমা। বউ আর আমার হেব্বি জুটি, রণবীর আর আলিয়া। বউ আজকে ভাত রেঁধেছে, আমি কাতলা মাছের কালিয়া। লঙ্কা নুন দিয়েছিলেন মানে আপনি ঠিকঠাক রেঁধেছেন? নুনের বদলে খাবার সোডা, তাই রানীমা একটু খেপেছেন। বাজারে জিনিসের যা দাম, 100 টাকায় মাছ তো সার, একটা আঁশও দিচ্ছে না। এই করোনা নামক ভাইরাসটি সবাইকে জাবাজ দিচ্ছে না। জানেন মহারাজ, বাজারে ডিমের খুব অভাব, লোকজন বলছে ঝেড়ে নাও। বেরিও না, হাতে অঢেল সময়, বাড়িতে বসে দুটো পেরে নাও। অপমানটা এবার কিন্তু হচ্ছে বেশি বেশি। অপমানটা এবার কিন্তু হচ্ছে বেশি বেশি। আমাকে কি মুরগি পেয়েছেন, পোলট্রি কিংবা দেশি? আহ, রাগ করছো কেন? আর কি কি কিনলে শুনি? তুমি বলতে থাকো, আমি গুনি। বাজার থেকে নিয়ে এলাম কচি দুটো টমেটো আর মূলো। দুষ্টুমি না করে ভালো কাজে লাগিয়ে ওগুলো যে আর অন্য কাজে লাগে, ওগুলো যে আর অন্য কাজে লাগে। কই জানতাম না তো এর আগে। বলছি মূলো তরকারি ছাড়া আর কোথায় দেয় বলুন? না হলে কিন্তু ভাব নেই। এতদিন যখন অন্য কোথাও দাওনি, তাহলে বাদ দাও, আর জেনে লাভ নাই। আজকেই আদর করে ছবি দিলাম, প্লিজ লাইক
কমেন্ট অ্যান্ড শেয়ার। কায়দা কানুন অনেক শিখেছো, করতে শিখেছো সলো, তা আদর করে ছবি দিলে না আদরের ছবি দিলে একটু খোলসা করে বলো। আপনার কথা শুনে গা পিত্তি জ্বলছে রাগে। আমি অতটাও খারাপ না যতটা আমায় দেখতে লাগে। এমনিতেও আর ভাল লাগছে না, ফেলে দিয়েছি রান্নার বইগুলো। কাল কি রাতভর টেনশনে মাথায় উঠেছে ওইগুলো। রাধার কি দরকার, দুবেলা খালি খাও মুড়ি আর গুড়। নিজে তো রাঁধতে পারেন না, কেন লাগছেন আমার? বয়স হয়ে গেছে, বডি ফিটনেসও চলে গেছে, এখন আর সে এজ নেই। নিজে করতে পারবে না, এদিকে অন্যকে বলতেও ছাড়বে না। আর আমি রান্না সেরে ক্লান্ত হয়ে একলা বসে ভাবি, আমি কার আমি? এগুলো তোমার ন্যাকামো, তুমি পাক্কা একটা। ইস, মিলিয়ে দিন ছন্দ। ভয় পেতে আছে নাকি অত? পাশে বউ দাঁড়িয়েছিল, ভাবতে পারো বিপদ ছিল কত। আমার বউ অন্য ঘরে, তাই নাচ করছি ঢিঙ্কা চিকা। সবাই কিন্তু ওয়েট করছে, দিয়ে দাও একটা টিকা। কি বলবো ভাবতে পড়ে ফেলেছি হোল বই। আর জনগণের উদ্দেশ্যে ভালো কিছু বলবই। বাড়িতে ফুচকা বানালে ফাটানোর জন্য চামচ রেখো কাছে। ফুচকার উপর রাগ কিসের, আঙুল করার আরো অনেক জায়গা আছে। কথায় আপনি কেন ধরেন আমার খুঁত? আমি চললাম, আমার ভালো লাগছে না। রাগে মুখ লাল হয়ে গেছে, এমনিতে তো রাঙাই। আজ তাহলে থাক, কাল আবার দেখা হবে। এখন বসে ভাবি গবেষকের রাগ কি করে ভাঙায়।